আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে খুবই সুন্দর এবং সহজ একটা রেসিপি দেখাবো। প্রতিদিন তো রান্নাই দেখাই, আজকের রেসিপিটা একটু অন্যরকম। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি টক দই। এটা কিন্তু ক্রিমি, ওই যে লেখা আছে, এটা ক্রিমি টক দই। ক্রিমিটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর হয়। এখানে আমি 200 থেকে 300 গ্রামের মতো দিয়ে দিব টক দই। টক দই দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে হচ্ছে ধনিয়া পাতা বাটা আর হচ্ছে আপনার পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ। এটা আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটা দিয়ে দিব। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, অল্প করেই দিব। আর দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব অল্প করে একটু চিনি, কারণ চিনিটা কিন্তু দিতে হবে। বিট লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিব। এটা টক দইটা যেহেতু আপনার ক্রিমি, সেজন্য এটাতে কিন্তু কোনো ধরনের পানি নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন। অনেক সময় টক দইয়ের মধ্যে কিন্তু আপনার গোটা গোটা থেকে যায়, তারপর পানি ছেড়ে দেয়। দেখুন কি সুন্দর হয়েছে, একদম ক্রিমি একটা ভাব। স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখন আরেকটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা হচ্ছে রায়তা, একদম ঘরোয়া উপকরণ দিয়ে রায়তাটা তৈরি করে ফেললাম আমি। রায়তা কিন্তু খুবই মজা, যে কোনো পোলাও, বিরিয়ানি, তারপর হচ্ছে আপনার মোগলাই, নান, চিকেন ফ্রাই, এগুলোর সাথে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিব শসা কুচি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন কত ঝটপটভাবে সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম, একদম ঘরোয়া উপকরণ। এই উপকরণগুলো কিন্তু আমাদের সবার বাসায় থাকে, ইচ্ছা করলেই কিন্তু এরকম মজার রেসিপি একটু তৈরি করা। আজকে রাতে আমাদের খাবার হচ্ছে, এটা হচ্ছে বিফ কাবাব। এগুলো কিন্তু পুড়ে যায় নাই, কারণ বিফ কাবাব কিন্তু একটু কালো কালো হয়। আর সাথে হচ্ছে নান রুটি, আর সাথে থাকবে রায়তা। এই নান রুটি আর কাবাব দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে, দারুণ মজার একটা খাবার।